সুপ্রিয় দর্শক, এবার বাংলাদেশের মাটিতে ড্রোন কারখানা তৈরি করতে যাচ্ছে তুরস্ক। বাংলাদেশের ড্রোন কারখানা তৈরি হলে সামরিক দিক থেকে বাংলাদেশে অনেক এগিয়ে যাবে, যেটা ভারতের একেবারেই সহ্য হবে না। যেমনটা আপনারা জানেন, মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে তুরস্ক। এমনকি পৃথিবীর 7 নম্বর সবথেকে শক্তিশালী দেশ করছে তুরস্ক। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে তুরস্ক বাংলাদেশ সেনাবাহিনীকে শক্তিশালী করতে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের মাটিতে ড্রোন তৈরির আগ্রহ প্রকাশ করেছেন, আর এটি নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত। তবে বাংলাদেশের তাৎক্ষণিক চাহিদার বিবেচনায় তুরস্ক অতি শীঘ্রই 53টি অ্যাটাক ড্রোন বাংলাদেশকে সরবরাহ করবে। পরবর্তীতে তুরস্কের ড্রোন বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে বাংলাদেশের মাটিতে ড্রোন তৈরি করবে, যেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনী নিজেরা নিজেদের জন্য ড্রোন তৈরি করতে পারবে। তুরস্কের টিবিটি ড্রোন ভারতের কাছে একটি আতঙ্কের নাম। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে 200 টিবিটি ড্রোন থাকলে এই ড্রোনগুলো বাংলাদেশকে নিরাপত্তার চাদরে ঢেকে দিত, কারণ এই ড্রোনগুলো দিয়ে 24 ঘন্টা ভারত বাংলাদেশ সীমান্তে নজর রাখা যাবে। এই ড্রোন দিয়ে শুধুমাত্র আত্মরক্ষা নয়, বরঞ্চ অফেন্সিভ মোডে ভারতীয় স্থাপনার উপরে আক্রমণ করা যাবে। এটি হচ্ছে একটি অ্যাটাক ড্রোন, যেটি আত্মরক্ষার পাশাপাশি ছোটখাটো আক্রমণ করতে সক্ষম। তুরস্কের প্রযুক্তিতে নির্মিত এই ড্রোনটি 3000 ফুট উপর দিয়ে উঠতে সক্ষম। এমনকি এই ড্রোন দিয়ে শত্রুপক্ষের ঘাঁটিতে নির্মূলভাবে আক্রমণ করতে পারে। তবে ড্রোনটির সবথেকে ভালো দিক হচ্ছে ড্রোন শত্রুপক্ষের লুকিয়ে থাকা বিভিন্ন ঘাটে খুঁজে বের করে আক্রমণ করতে সক্ষম। এছাড়া এই ড্রোনটি দিনে কিংবা রাতে নির্ভুলভাবে অভিযান চালাতে পারে। এই টিবিটি-2 বাংলাদেশের আবহাওয়ার সাথে মিলে যায়। বাংলাদেশ সেনাবাহিনী ভারত বাংলাদেশ সীমান্তে 7 থেকে 10টি টিবিটি মোতায়েন করলে ভারত কৌশলগতভাবে অনেক চাপে থাকবে। 2023 সালে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে 6টি টিবিটি ড্রোন ক্রয় করেছে। তবে মাত্র 6টি ড্রোন দিয়ে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই তুরস্ক থেকে প্রযুক্তি এনে বাংলাদেশের মাটিতে ড্রোন তৈরি করলে বাংলাদেশ সেনাবাহিনী তার চাহিদা অনুযায়ী এই ড্রোনগুলো উৎপাদন করতে পারবে। তুরস্ক দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বিস্তারে বাংলাদেশকে তাদের একটি বন্ধু দেশ হিসেবে বিবেচনা করে। তুরস্কের সাথে বাংলাদেশের সংস্কৃতি, ধর্ম এবং ঐতিহাসিক মিল বন্ধন রয়েছে। স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক আরও গভীর হয়েছে, যার প্রমাণ হচ্ছে বাংলাদেশের মাটিতে এখন তুরস্কের ড্রোন কারখানা তৈরি করা হবে। বাংলাদেশের মাটিতে তুরস্কের ড্রোন কারখানা তৈরি হলে অনেক চাপের মুখে থাকবে ভারত, কারণ তুরস্কের তৈরি এই টিবিটি ড্রোন বিশ্বজুড়ে বিখ্যাত। আর এই বিশ্ববিখ্যাত ড্রোন বাংলাদেশে তৈরি করতে পারলে সেটা হবে ভারতের দুশ্চিন্তার অন্যতম একটি কারণ। এটি ভারতকে আতঙ্কে ফেলে দিবে। তখন বাংলাদেশের কেবলমাত্র আত্মরক্ষা নয়, আক্রমণ করার সক্ষমতাও থাকবে। সাধারণত ঘনিষ্ঠ মিত্র দেশ ব্যতীত একটি দেশ অন্য একটি দেশের কাছে ড্রোন নির্মাণের প্রযুক্তি শেয়ার করে না। তবে তুরস্ক বাংলাদেশের কাছে ড্রোন তৈরি করার প্রযুক্তি শেয়ার করবে বলে জানিয়েছে, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সক্ষমতাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। তুরস্কের বড় বড় ড্রোন কোম্পানিগুলো বাংলাদেশের মাটিতে উন্নত মানের সব ড্রোন তৈরি করতে চায় এবং সেই ড্রোনগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে রপ্তানি করতে চায়। তো বন্ধুরা, তুরস্কের ড্রোন কারখানা তৈরির পরিকল্পনা নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।